ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে কিছুদিন আগেই দিল্লিতে বৈঠক হয় নির্বাচন কমিশনের অফিসে। এবার এসআইআর নিয়ে বড় খবর সামনে এলো। জানা গেছে দুর্গাপুজোর আগেই ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতির কাজ নাকি শেষ করে ফেলতে হবে। দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নাকি এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, 30শে সেপ্টেম্বরের মধ্যেই গোটা দেশে এসআইআর এর প্রস্তুতির কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস থেকেই বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে সম্প্রতি দিল্লিতে সিইওদের বৈঠকে তাদের 10 থেকে 15 দিনের মধ্যে এসআইআর এর প্রস্তুতির কাজ শেষ করতে বলা হয়েছিল। এবার সেই সময়সীমা চূড়ান্ত করার কথাই বলা হয়েছে। সূত্রের খবর, গতবারের এসআইআর ধরেই রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, দিল্লি সহ অন্য কয়েকটি রাজ্য ইতিমধ্যেই এই কাজ শেষও করে ফেলেছে। বাকি যারা এখনো এই কাজ সম্পন্ন করেনি তাদেরও দ্রুত এই তালিকা প্রকাশ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিহারে সম্প্রতি সম্পন্ন হওয়া এসআইআর নিয়ে জলঘোলা চলছেই। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ খসড়া থেকে বাতিল হয়েছে 65 লক্ষ ভোটারের নাম বিহারে। এই নিয়ে ইন্ডিয়া জোটের নিশানায় নির্বাচন কমিশন। তাদের অভিযোগ, আসল ভোটারদের তালিকা থেকে বাদ দিতে এই সমীক্ষা চালানো হয়েছে। যদি কোনো গরমিল থাকে তবে 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর এসআইআর বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। পূর্বের উদাহরণ মতোই বিহারে এবারও একাধিক দফায় নির্বাচন হবে বলেই খবর। 2020 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল 3 দফায়। প্রথম দফায় 28শে অক্টোবর 71, দ্বিতীয় দফায় 94, 3রা নভেম্বর ছিল সেই দিনটি, এবং তৃতীয় দফা হয়েছিল 7ই নভেম্বর 78টি আসনে। ফল প্রকাশ হয়েছিল 10ই নভেম্বর। 2015 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল 5 দফায়। 243 আসনের বিহার বিধানসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠ। তাদের আসন সংখ্যা 131। এর মধ্যে বিজেপির হাতে রয়েছে 80 জন বিধায়ক, জেডিইউর হাতে রয়েছে 45 জন, ইন্ডিয়া ব্লকের হাতে রয়েছে 111 জন বিধায়ক। তার মধ্যে আরজেডির হাতে 77, কংগ্রেস 19, সিপিআইএমএল 11, সিপিআইএম 2 এবং সিপিআই 2। বাংলায় বিধানসভা নির্বাচন আগামী বছর। 2021 সালে শেষবার বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল। সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে 2026 সালের 7ই মে। তার মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ফল প্রকাশও করতে হবে এরই মধ্যে। 2021 সালে 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল বাংলায়। ভোট শুরু হয়েছিল 27শে মার্চ, শেষ হয়েছিল 29শে এপ্রিল। ফল প্রকাশ হয়েছিল 2রা মে। অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পর থেকেই এ রাজ্যেও এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর চালু হয়ে যাবে বলে বড়সড় ইঙ্গিত মিলেছে। পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতেই গত মাসে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, সঠিক সময়ে গোটা দেশেই এসআইআর শুরু হবে, শীঘ্রই সেই দিনক্ষণ ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে গোটা দেশের প্রক্রিয়া দিল্লি থেকেই শুরু হলো এবং তালিকায় 2য় নম্বরেই থাকতে পারে পশ্চিমবঙ্গ। যদিও বাংলায় এই এসআইআর রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা মন্ত্রীরাও। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এই এসআইআর এর কাজ করতে গিয়ে যেন রাজ্যের কোনো ভোটারের নাম বাদ না যায়। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু থেকে তিনি কিন্তু সরব হয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা নেত্রীদের এই এসআইআর বিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা বলেন সারা দেশের সঙ্গে বাংলাতেও এসআইআর হবে, এসআইআর না হলে রাজ্যে ভোট হবে না। 28 তারিখ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসের 28 তারিখ কি বলেছিলেন সেই বক্তব্য একবার শোনাই আপনাদের। বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন, ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না,
কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখব তত জানবো, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে? লড়াই করার মানসিকতা আছে, পারবে লড়তে, পারবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি এসআইআর প্রসঙ্গে তিনি তার মতামত পোষণ করেছেন, তার মতামত জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, সেই অবস্থানের বিরোধিতা করেছেন। কি বলেছেন শুভেন্দু শোনাবো। एसआईआर होगा जैसे बिहार में हुआ, यहाँ होगा। इलेक्शन कमीशन का पास कॉन्स्टिट्यूशनल राइट है, वो अपने काम करेगा, कॉन्स्टिट्यूशन को मानते हुए करेगा। किसी पार्टी का कोई लीडर का इशारा में काम नहीं करेगा। आप सुन लीजिए, 13 लाख आधार होल्डर डीएक्टिवेटेड हो गया है, डेथ, उनका नाम भी वोटर लिस्ट में है। 1 करोड़ के आसपास डेथ वोटर, फेक वोटर, डबल ट्रिपल एम्प्टी वोटर और बांग्लादेश से आया हुआ मुसलमान रोहिंगा घुसपैठिया है। ये लोग को निकाल देना ही चाहिए वोटर लिस्ट से, नहीं तो सही तरीके से चुनाव नहीं होगा। এদিকে এই এসআইআর নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে যে অক্টোবরে এই পুজো পর্ব মিটে গেলেই নাকি অক্টোবরে এসআইআর চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং বেশ কিছু খবরও পাওয়া যাচ্ছে যে সিইওর দপ্তরে বেশ গুরুত্বপূর্ণ বৈঠকও হয়ে গিয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে এসআইআর এর জন্য ডাবল আবেদনপত্র ছাপানো হয়েছে, মানে 7 কোটি বা 7.5 কোটির কিছু বেশি ভোটার, তার জন্য 15 কোটি আবেদনপত্র ছাপানো হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং যাতে করে তথ্যের কোনো রকম ভুল না থাকে বা মিস ইনফরমেশন না থাকে, সেই বিষয়টাকে যাচাই করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এদিকে বিহারে এই এসআইআরে 65 লক্ষ ভুয়ো ভোটার, মৃত ভোটার বা অনুপ্রবেশকারী, এদের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা কত হবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বলছেন পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা 1 কোটির বেশি হবে। আপনারা কি তাই মনে করেন? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।